ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি নির্দেশনা হচ্ছে এটা আল্লাহর ওহী, কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই, অবশ্যই তা গ্রহণ করতে হবে। হাদিস মানার দরকার নেই, কোরআন মানাই যথেষ্ট। এই একদল লোকের আগমন ঘটবে কিয়ামতের আগে। বর্তমানে কিন্তু সেই দল আমরা দেখতে পাচ্ছি যারা মানুষকে কুফরের দিকে নিয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের করে কাফের বানানোর কাজ করছে। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত সমাগত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী, রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই জায়গায় উপস্থিত হয়েছি সবাই নিজেদেরকে মুসলিম পরিচয় দেই। বাংলাদেশকে আমরা মনে করি মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ। আমরা দাবি করি শতকরা 90-92 জন মানুষ মুসলিম, কিন্তু মুসলিমদের মধ্যে বহু মতভেদ দেখা যায়। আজকে মুসলিমরা, সারা বিশ্বের মুসলিমদের দিকে যদি লক্ষ্য করি, মুসলিমরা আজকে বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন আকীদা বিশ্বাসে বিভক্ত। অথচ মুসলিমদের হাতে যে কোরআন রয়েছে, সেই কোরআন একটা কোরআন, কারো কোরআন আলাদা আলাদা নয়। সারা বিশ্বের যত মুসলিম আছি সবার হাতে একটা কোরআনই আছে, একটা হরফ আলাদা নয়। সারা বিশ্বের যত মুসলিম আছি সবার নবীও একজন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীও আলাদা নয়। সারা বিশ্বের যত মুসলিম আছি সবার হাতে যে হাদিসের গ্রন্থগুলো আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ,
সবগুলো একই, এগুলো আলাদা নয়। সারা বিশ্বের যত মুসলিম আছি সবার কিবলা একই, আমরা একই কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করি, এক্ষেত্রেও আমরা আলাদা নই। কিন্তু যদিও আমাদের কোরআন এক, আমাদের হাদিসের গ্রন্থ এক, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, কিন্তু আমরা আজকে শততা বিভক্ত। এক এক মুসলিমের এক এক রকমের আকীদা বিশ্বাস, এক এক মুসলিম এক এক রকমের আমল করে। আজকে এখানে উপস্থিত মুসলিমদের আমল একরকম, আবার পার্শ্ববর্তী মসজিদে যাবেন সেখানে মুসলিম একই ইসলাম পালন করছে অন্যভাবে। আসলে মূল কারণটা কি? মূল কারণ হলো আমাদের মাঝে আল্লাহ তাআলা ইসলামের সংবিধান স্বরূপ কোরআন মাজিদ নাজিল করেছেন। সেই কোরআন নাজিল করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব দিলেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে ঘোষণা দিলেন, ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, আপনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে জানিয়ে দেবেন যে মানুষের উপরে আল্লাহ তাআলার বিধান কি বিধান নাজিল হয়েছে। অতএব কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা করেছেন। কোরআনের যে ব্যাখ্যা তিনি করেছেন সেটাও তিনি নিজের মন গড়া কোনো ব্যাখ্যা করেননি, বরং কোরআনের ব্যাখ্যা এসেছে আল্লাহ তাআলার তরফ থেকে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, আল্লাহর ওহী প্রদত্ত কথা ব্যতীত। অর্থাৎ দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যত কথা তিনি বলেছেন সবগুলো আল্লাহ ওহী প্রদত্ত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে দেখলেন যে মদিনার মানুষ খেজুর গাছের তাবির করে, অর্থাৎ পরাগায়ন করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনাবাসীকে বলছেন যে তোমরা কি করছো? মদিনাবাসী বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো খেজুর গাছের তাবির করি, আমরা পরাগায়ন করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা এটা না করতে তাহলে ভালো হতো। এই কথা শুনে মদিনার মানুষ পরাগায়ন ছেড়ে দিল, কিন্তু ওই বছরে তাদের ফলন কমে গেল। মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলছে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে পরাগায়ন না করাটাই আমাদের জন্য উত্তম বললেন, আমরা আপনার কথা শুনে পরাগায়ন ছেড়ে দিলাম, কিন্তু ফলন তো কমে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম, আমি যখন তোমাদেরকে তোমাদের দ্বীন ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো নির্দেশনা দেই, ফাখুযু বিহি, তাহলে অবশ্যই তোমরা সেটা গ্রহণ করবে। ওয়া ইদা আমারতুকুম বিররাই আই মিন আমরি দুনিয়াকুম, যদি আমি তোমাদেরকে দুনিয়াবী বিষয়ে কোনো নির্দেশনা দেই, কোনো কথা বলি, ফা ইন্নামা আনা বাশার, তাহলে মনে করবে আমি একজন মানুষ। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে যত কথা বলেছেন সবগুলো আল্লাহর ওহী। এই জন্য তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন, যদি আমি দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তোমাদেরকে কোনো নির্দেশনা দেই তাহলে তোমরা সেটা গ্রহণ করো, আর যদি দুনিয়াবী বিষয়ে কোনো নির্দেশনা দেই তাহলে জেনে রেখো আমি মানুষ, তোমরা গ্রহণ করলে করতেও পারো, না করলে নাও করতে পারো, সমস্যা নেই। কিন্তু ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি নির্দেশনা হচ্ছে এটা আল্লাহর ওহী,
কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই, অবশ্যই তা গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের দেশে কিছু মানুষ বের হয়েছে, একটা দল বের হয়েছে যারা হাদিসকে গ্রহণ করতে চায় না। তারা মনে করে যে হাদিস আল্লাহর ওহী নয়। যদি হাদিস আল্লাহর ওহী না হয়, যদি হাদিসকে গ্রহণ করতে না হয়, তাহলে নবীকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। নবী পাঠানো, আল্লাহ যে যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন, এগুলো অনর্থক হয়ে যাবে, বেকার হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে ছেড়ে দিতেন, মানুষ যেভাবে পারত সেভাবে বিশ্বাস করত, যেভাবে পারত সেভাবে বুঝতো, সেভাবে আমল করত, তাহলে তো যথেষ্ট হয়ে যেত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয়তা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয়তা এই জন্যই যে কোরআন হচ্ছে একটা সংবিধান। সেই সংবিধান কিভাবে মানুষ বাস্তবায়ন করবে, কিভাবে তারা আমল করবে, কিভাবে তারা বুঝবে, এটা বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োজিত করেছিলেন, যার প্রতিটি কথা কর্ম আমাদের জন্য গ্রহণীয়, অনুসরণীয়। যদি আমরা সেটা অনুসরণ না করি, তাহলে আমরা ইসলামের মধ্যেই থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, হাদিস যে আল্লাহর ওহী, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করছেন। আল্লাহ তাআলা সূরা নিসা 113 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ তাআলা তোমার প্রতি কোরআন নাজিল করেছেন এবং হিকমা, সুন্নাহ নাজিল করেছেন, হাদিস নাজিল করেছেন। ওয়া আলাইকা মা লাম তাকুন তা'লাম, এবং আপনাকে ওটাও জানিয়ে দিয়েছেন যেটা আপনি জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আল্লাহ তাআলার মহা অনুগ্রহ আপনার উপরে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমার উপরে কোরআন নাজিল করেছে এবং হিকমত নাজিল করেছে। হিকমা অর্থ হচ্ছে হাদিস, হিকমা হচ্ছে কোরআনের অর্থ ব্যাখ্যা। এই ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে করেননি, বরং ওহী মারফতি তিনি সেটা জানতে পেরেছেন এবং সেই ব্যাখ্যাই তিনি করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি হাদিসকে অস্বীকার করি, কেউ যদি বলি হাদিসকে মানা যাবে না, তাহলে এটা কুফরি। এই কুফরি আকীদার দিকে একদল মানুষ ডাকছে। এখন বিশেষ করে এই অঞ্চলে আপনাদের মাঝে কিছু দাওয়াত অবশ্যই এসেছে যে হাদিস মানার দরকার নাই, কোরআন মানাই যথেষ্ট। এই একদল লোকের আগমন ঘটবে কিয়ামতের আগে। এই ভবিষ্যৎবাণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করে গেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি, আমি তোমাদের মধ্যে যেন এমন কাউকে না দেখি যে তার গদিতে সোফায় ঠেস দিয়ে বসে থাকবে। ওয়ায়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, অতঃপর যখন তার কাছে আমার কোনো নির্দেশনা, আমার কোনো নিষেধাজ্ঞা তার কাছে পৌঁছবে, যখন কেউ এসে তাকে বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, ফায়াকুল, তখন সে বলবে লা নাদরি, এগুলো আমরা জানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ ইত্তাবা'না, আমরা আল্লাহর কিতাব কোরআনে যা পাবো তারই অনুসরণ করবে, এর বাইরে কোনো কিছু অনুসরণ করতে রাজি নই। এই ধরনের লোকদের অন্তর্ভুক্ত যেন তোমাদের কাউকে না দেখি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বাণী দিয়ে গেছেন তার জীবদ্দশাতে, বর্তমানে কিন্তু সেই দল আমরা দেখতে পাচ্ছি যারা মানুষকে কুফরের দিকে নিয়ে যাচ্ছে, ইসলাম থেকে বের করে কাফের বানানোর কাজ করছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক না হই, তাহলে বাতিল মতবাদ আমাদেরকে গ্রাস করবে। আমাদেরকে একটু লেখাপড়া করতে হবে, ইলম হাসিল করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। অতএব ইলম অর্জন করতেই হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেটা অবশ্যই গ্রহণ করতে হবে। এই নির্দেশ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
রাসূল তোমাদের নিকটে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এই কথা রাসূলুল্লাহ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন। যদি আমরা না করি সেটা কুফরি, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। সূরা আলে ইমরান 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূলা, এবং তোমরা রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, কিন্তু যদি তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ তাআলা জেনে রেখো যে আল্লাহ তাআলা কোন কাফেরকে ভালোবাসেন না। তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছেড়ে দেওয়া মানে কাফের হয়ে যাওয়া। আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে হবে, তার রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য করার অর্থই হলো তার সুন্নাতকে মেনে নিতে হবে। যেই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটি বস্তু কি? কিতাব আল্লাহ এক, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত নবিয়িহি, এবং তার নবীর সুন্নাত। এই কোরআন এবং সুন্নাতকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। অতএব কোরআন গ্রহণ করতে হবে, সুন্নাহ গ্রহণ করতে হবে, হাদিস গ্রহণ করতে হবে। যদি না করি তাহলে রাসূলের আনুগত্য কখনোই সম্ভব নয়। রাসূলের আনুগত্য করতে গেলে অবশ্যই রাসূলের হাদিসের অনুসরণ করতে হবে। এজন্য আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান রাদ্দা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকাতিন, কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করে তাহলে সে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আল্লাহর রাসূলের হাদিসকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করা মানে তার অনুসরণ করা, আর আল্লাহর রাসূলের অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা, যেটা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন। সূরা আন-নিসা 80 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যে ব্যক্তি আল্লাহর রাসূলের থেকে মুখ ফিরিয়ে নিল অনুসরণ থেকে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তবে আমরা ফামা আরসালনাকা, আপনাকে প্রেরণ করিনি, আলাইহিম হাফিজা, তাদেরকে হেফাজতকারী হিসেবে, আমরা তাদের রক্ষণাবেক্ষণকারী হিসেবে আমরা আপনাকে প্রেরণ করিনি। অর্থাৎ যদি আপনাকে কেউ অস্বীকার করে তারা কি হবে, কি কাফের হবে, ধ্বংস হবে, সেটা তাদের ব্যাপার। তাদের হেফাজতের দায়িত্ব দিয়ে আপনাদেরকে পাঠানো হয় নাই, বরং মানুষ আপনার অনুসরণ করবে, তাহলেই আমার অনুসরণ করা হবে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হয় অবশ্যই তার হাদিসের অনুসরণ করতে হবে। এমনকি হাদিসের অনুসরণ যদি কেউ না করি, আল্লাহ তাআলার ঘোষণাই হচ্ছে যে তারা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। এটা আল্লাহরই ঘোষণা, এটা আমাদের কারো ঘোষণা নয়, কোনো হাদিসের ঘোষণা নয়, এটা কোরআনের আয়াতের ঘোষণা। আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার প্রতিপালকের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। হাত্তা লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিবাদীয় বিষয়ে, তাদের মধ্যে যে ঝগড়া ফাসাদ হবে সেই বিষয়গুলোতে আপনাকে তারা ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে। ওয়ালা ইয়াজিদ থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, এবং আপনি যে বিচার ফয়সালা দিবেন, মিম্মা কাদাইতা, অর্থাৎ আপনি যে ফয়সালা দিবেন সেই ফয়সালার উপরে তারা কি করবে, তাদের অন্তরে সামান্যতম সন্দেহের অবকাশ থাকবে না, তারা অন্তর থেকে আবার গ্রহণ করবে, সামান্যতম তারা দ্বিধা সংকোচ থাকবে না তাদের অন্তরে, তখনই তারা পূর্ণ মুমিন হবে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা সর্বান্তকরণে সেটা গ্রহণ করবে, কোনোটাকেই তারা অসন্তুষ্ট হবে না, সন্তুষ্ট চিত্তে তারা আপনার ফায়সালাকে গ্রহণ করে নেবে, তখনই তারা পূর্ণ ইমানদার হবে। যদি তাদের মধ্যে, মানুষের মধ্যে বিবাদীয় কোনো বিষয়, যেই বিষয়ে কোনো ঝগড়া ফাসাদ হচ্ছে, মতভেদ হচ্ছে, সেই মতভেদের সময় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ফায়সালাকে যদি আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করি, সন্দেহ মুক্তভাবে গ্রহণ না করি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। এটা আল্লাহ তাআলাই ঘোষণা দিচ্ছেন। অতএব আমাদেরকে সন্দেহ মুক্তভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালাকে গ্রহণ করতে হবে। যদি না করি তাহলে এটা আমাদের পরকালের জন্য ভয়াবহ হবে। আমরা যতই নিজেদেরকে মুসলিম দাবি করি না কেন, কখনোই সে মুসলিম থাকতে পারবে না। কোন মুসলিম নারী পুরুষ আল্লাহ এবং তার রাসূলের কোন নির্দেশনা প্রত্যাখ্যান করতে পারে না। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তাদের নিজেদের মন গড়া কোনো ফয়সালা দিতে পারে না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন নারী মুমিন এবং মুমিনা, কোন মুমিন পুরুষ এবং নারী কারো জন্য সেটা সমীচীন নয়, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে কোন নির্দেশনা দেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাহলে তাদের নির্দেশনার পরে, ফয়সালার পরে নিজেদের মন গড়া কোন ফয়সালাকে খাড়া করা কোন নারী, মুমিন নারী পুরুষের জন্য সমীচীন নয়, শোভা পায় না, জায়েজ নয়। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুদূর ভ্রান্তিতে পতিত হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ তাআলা প্রতিটি নির্দেশ আমাদের জন্য মানা ফরজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নির্দেশনা মানা আমাদের জন্য ফরজ। কেউ যদি বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা দরকার নাই, তাহলে সে কুফরি করবে। একজন কাদিয়ানী যেমন কাফের, সে ধরনের কাফের হবে। যদি একজন মানুষ নিজেকে বলে যে আমি আহলুল কোরআন, আমি শুধু কোরআন মানে হাদিস মানি না, হাদিস মানার দরকার নাই, তাহলে সে নিঃসন্দেহে কাফের। এই কথা যদি কেউ অন্তর থেকে বিশ্বাস করে, তাকে কাফের বলতে সন্দেহ পোষণ করাও কুফরি হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন যে ওয়া মান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যদি কোন মানুষের কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ কেউ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের পথ ছেড়ে অন্য কোন পথের অনুসরণ করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তাহলে সে যেদিকে চলতে চায় আমি তাকে সেই পথেই পরিচালিত করব। ওয়া নুসলিহি জাহান্নাম, আর আমি তাকে জাহান্নামে পৌঁছে দিব। ওয়া সাআত মাসীরা, তার সেই প্রত্যাবর্তন স্থল কতই না নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পৌঁছে দিবেন। এই ঘোষণা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, এটা সরাসরি আল্লাহ তাআলার ঘোষণা। অতএব কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেন, তার হাদিসকে মানা যাবে না এই কথা বলেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। এটা আল্লাহ তাআলাই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ফা ইন্না লাহু নারা জাহান্নামা, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন। খালিদিনা ফিহা আবাদা, সে সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাহলে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, আনুগত্য করতে চাইবে না, সে কুফরি করবে, কাফের হয়ে যাবে। এজন্য বলছে খালিদিনা ফিহা, সে জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করবে। চিরস্থায়ীভাবে সেই বসবাস জাহান্নামে করবে যে ব্যক্তি ইসলামের মধ্যে থাকবে না, যে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যে ব্যক্তি কাফের, সেই চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে, বসবাস করবে। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা এটা কুফরি, এবং এটা চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাসের একটা বড় মাধ্যম। আল্লাহ তাআলা আরো ঘোষণা দিচ্ছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা ঈমানদার, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে মতভেদ করে, তারা যেন সতর্ক হয়, ভয় করে যে আন তুসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা গ্রাস করবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি গ্রাস করবে। অতএব কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নির্দেশনাকে গ্রহণ না করে, এর বিপরীত হয়, তার বিরোধী হয়ে যায়,
তাহলে সে যেন আল্লাহকে ভয় করে যে তার উপরে যন্ত্রণাদায়ক শাস্তি আসবে এবং সে অবশ্যই ফিতনায় পতিত হবে। অতএব আজকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করছেন না, হাদিসকে মানতে হবে না বলছেন, তারা নিজেরা পথভ্রষ্ট হচ্ছেন এবং মুসলিমদেরকে পথভ্রষ্টতার পথে আপনারা নিয়ে যাচ্ছেন। এর জন্য আপনাদের জন্য জাহান্নাম অবশ্যই অবধারিত। কেউ রাসূলের বিরুদ্ধাচরণ করে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আমরা যদি হাদিসকে অনুসরণ না করি, ইসলামের কোনো বিধানই আমরা পালন করতে পারবো না। যদি হাদিসকে বিশ্বাস না করি, হাদিসকে না মানি, ইসলামের একটা বিধান আমরা পালন করতে পারবো না। কারণ কোরআন হচ্ছে সংবিধান, কোরআন হচ্ছে একটা মূলনীতি। কোরআনে বিস্তারিত বর্ণনা করা হয়নি, কোরআন প্রত্যেকটা জিনিসের মূলনীতি দেওয়া হয়েছে। এই মূলনীতি কিভাবে মানুষ বাস্তবায়ন করবে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে না মানি, তাহলে কোরআন মানতে কখনোই পারা সম্ভব নয়, ইসলামের কোনো বিধানই মানা সম্ভব নয়। যেমন আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখানে আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। অর্থাৎ সালাত আপনি হাদিস ছাড়া কি এক রাকাত সালাত আদায় করে দেখাতে পারবেন? এক রাকাত সালাত আপনি হাদিস ছাড়া আদায় করতে পারবেন না। আপনি যে সূরা, আপনি প্রথমেই সালাতে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আপনি যে তাকবীরে তাহরিমা দিয়ে আপনি প্রথমে সানা পড়ছেন। আচ্ছা বলেন তো, সানা পড়ার কথা কি কোরআনে আছে? কোরআনে নাই। পাবেন কোথায়? হাদিসে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামাস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াইতেন তখন কাব্বারা, তাকবীর বলতেন, তাকবীরে তাহরিমা। সুম্মা ক্বালা, অতঃপর বলতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা একটা সানা, এই হাদিসে এসেছে আবু দাউদে। অতএব এই সানা পড়ার কথা কোরআনে নাই, হাদিসে আছে। আপনি যে রাফুল ইয়াদাইন করবেন কি করবেন না, এটা কি কোরআনে আছে না হাদিসে আছে? কোরআনে নাই, বরং হাদিসে আছে। আপনি রাফুল ইয়াদাইন করার বিধান আপনি কোরআনে পাবেন না। সালাতে কোন কোন জায়গায় রাফুল ইয়াদাইন করবেন? হাত কি বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, না হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করবেন? এটা কি কোরআনে আছে না হাদিসে আছে? এটা হাদিসে পাবেন, কোরআনে পাবেন না। যে আপনি হাত কোথায় বাঁধবেন সালাতে, এই বিধান আপনি কোরআনের কোথাও দেখাইতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আচ্ছা রুকু কিভাবে করতে হয় এটা কি কোরআনে আছে? আপনি কোরআনে কোথাও পাবেন না। আমি যদি বলি, যারা হাদিস মানে না তাদেরকে বলি যে আল্লাহ তাআলা তো কোরআনে রুকু করার কথা বলছেন, তা আমি বলবো যে রুকু করতে হবে দাঁড়িয়ে থেকে, আমি এইভাবে রুকু করব। আপনি কোরআন দিয়ে নিষেধ করেন যে আমি এইভাবে রুকু চলবে না, দাঁড়িয়ে থেকে রুকু হবে না, বরং রুকু করতে হবে কি, হাঁটুতে হাত দিতে হবে, তারপর নিচে মাথা পিঠ সব সোজা করতে হবে। এই যে রুকু করার পদ্ধতি, আমি যদি বলি যে এই পদ্ধতি আমি মানব না, যেহেতু আমি রুকু করতে বলছেন, আমি হাদিস মানি না, আমি বলবো যে এবার কি করি, যে আমি দাঁড়িয়ে থেকে রুকু করব। আচ্ছা আমাকে কোরআন দিয়ে বাধা দিতে পারবেন? কোরআন দিয়ে বাধা দেন তো দেখি, যে না এভাবে রুকু হবে না, এইভাবে হবে। আমি বলবো যে না রুকু সামনের দিকে আমি যাব না, আমি পিছনের দিকে যাব, এটাই আমি মনে করি এটাই রুকু। আপনি কোরআন দিয়ে নিষেধ করেন তো যে না পিছন দিকে হবে না, সামনের দিকে ঝুঁকতে হবে। এটা তো আপনি কোরআন দিয়ে নিষেধ করতে পারবেন না। সিজদা করার কথা বলা হচ্ছে কোরআনে। আচ্ছা সিজদা করতে গেলে কিভাবে সিজদা করবে, এটা কি আপনি কোরআনে পাবেন? সিজদার কোনো পদ্ধতি কি কোরআনে পাবেন? আপনি পাবেন না, বরং এটা পাবেন কোথায়? হাদিসে। আমি যদি বলি যে সিজদা করতে হবে দাঁড়িয়ে থেকে, অথবা আমি শুয়ে যাব, সিজদা করব মানে আমি একেবারে ষাট হয়ে শুয়ে যাব, এটাই হলো সিজদা। আপনি কি কোরআন দিয়ে নিষেধ করতে পারবেন যে না সিজদা এমন নয়, বরং সিজদা করতে হবে এইভাবে? কোরআন দিয়ে নিষেধ করা কি সম্ভব? কারণ সিজদার পদ্ধতি তো কোরআনে নাই, আপনি নিষেধ করবেন কি দিয়ে? কিন্তু আমি নিষেধ করতে পারবো। আপনি যদি বলেন সিজদা করতে হবে শুয়ে থেকে, আমি বলবো যে না শুয়ে থেকে সিজদা হবে না,
কারণ হাদিসে সিজদার সুন্দর বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি 7টি হাড্ডির মাধ্যমে সিজদা করার জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছি। আলাল জাবহাতে, 1 নাম্বার হচ্ছে কপাল, ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি, তারপর তিনি আবার হাত দিয়ে ইশারা করে তার নাকের দিকে ইশারা করলেন, মানে কপাল আর নাক মিলে একটা, কপালও থাকবে মাটিতে, নাকও ঠেকে থাকবে মাটিতে। ওয়ালিয়াদাইন, এবং 2 হাত মাটিতে থাকবে। ওয়া আতরাফিল কাদামাইন, এবং 2 পায়ের শেষ অংশ মাটিতে থাকবে। তাহলে নাক কপাল মিলে একটা, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের শেষ অংশ, এইটা মাটিতে থাকবে। এই যে সিজদার পদ্ধতি, এটা আপনি কোরআনে পাবেন না। যদি আপনি সিজদা অন্যভাবে করতে চান, আমি হাদিস দিয়ে বাধা দিব, কিন্তু আমি যদি সিজদার পদ্ধতি চেঞ্জ করে দিই, আপনি কোরআন দিয়ে বাধা দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়তাদিলু ফিস সুজুদ, তোমরা ধীরস্থির ভাবে সিজদা করো, সোজা হয়ে সিজদা করো। ওয়ালা ইয়াবসুত আহাদুকুম, এবং যিরাআইহি ইমবিসাতাল কালবে, এবং তোমাদের কেউ যেন সিজদা অবস্থায় কুকুরের ন্যায় তার হাতকে বিছিয়ে না দেয়, তার কনুইকে যেন মাটিতে না রাখে, সে যেন কনুই উপরে রাখে। অন্য হাদিসে এসেছে, এমন প্রশস্ত সিজদা দিবে যেন তার পেটের নিচ দিয়ে একটা ছাগলের বাচ্চা অনায়াসে যাতায়াত করতে পারে। এই যে সিজদার সুন্দর পদ্ধতি, এটা কি কোরআনে দেখাইতে পারবেন? যদি কেউ দেখাইতে পারেন আমার সামনে আসুন, যে সিজদার পদ্ধতি কোরআনে আছে। সিজদার কোনো পদ্ধতি কোরআনে নাই। অতএব আপনি যদি হাদিস না মানেন, সিজদা দিতে পারবেন না। হাদিস না মানলে রুকু করতে পারবেন না। হাদিস না মানলে সালাতে 1 রাকাত সালাত আদায় করে দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আচ্ছা বলেন তো, কতটুকু স্বর্ণ থাকলে যাকাত ফরজ? এটা কি কোরআনে আছে? কতটুকু স্বর্ণ হলে যাকাত ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 20 দিনারের কম স্বর্ণ থাকলে যাকাত ফরজ নয়। যাকাত ফরজ হবে 20 দিনার স্বর্ণ যদি কারো বা মালিকানায় 1 বছর যাবত মজুদ থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। 20 দিনার কম স্বর্ণ থাকলে যাকাত ফরজ নাই। আচ্ছা, কোরআনে এটা পাবেন না, হাদিসে পাওয়া যাবে। 20 দিনার সমান কতটুকু? 20 দিনার সমান হচ্ছে 85 গ্রাম। 1 দিনার মানে হলো, দিনার মানেই হলো স্বর্ণ। যত হাদিসে দিনার পাবেন সব স্বর্ণ, এবং সেটা গণনা নয়, ওজনের ভিত্তিতে হবে। 1 দিনার সমান হলো 4.25 গ্রাম স্বর্ণ। 1 দিনার সমান হলো 4.25 গ্রাম স্বর্ণ। অতএব 20 দিনার স্বর্ণ সমান হলো 85 গ্রাম স্বর্ণ। 85 গ্রাম স্বর্ণ যদি কারো মালিকানা 1 বছর যাবত মজুদ থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ, অন্যথায় ফরজ নয়। যেটা ভরির হিসাবে আসবে, যদি 24 ক্যারেটের স্বর্ণ হয় তাহলে 85 গ্রাম। যদি ক্যারেট অনুযায়ী বিভিন্ন পার্থক্য হবে, সব ক্যারেটের স্বর্ণ কিন্তু 85 গ্রাম নয়। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, 7.5 ভরির স্বর্ণ হলেই যাকাত ফরজ। যে না, এটা একটা ভুল ধারণা। বরং 7.5 ভরির স্বর্ণ 85 ক্যারেটের স্বর্ণ। কিন্তু যদি 18 ক্যারেট হয়, 21 ক্যারেট হয়, 20 ক্যারেট হয়, তাহলে কিন্তু পার্থক্য হয়ে যাবে। সব স্বর্ণই 85 গ্রাম নয়। সম্মানিত উপস্থিতি, এই যে ব্যাপারগুলো, এগুলো আপনি কোরআনে কোথাও পাবেন না। পাবেন কোথায়? হাদিসে পাবেন। আপনারা এখানে এই এলাকায় শস্য চাষ করেন, ধান চাষ করেন, গম চাষ করেন, ভুট্টা চাষ করেন, তারপরে আপনার ডাল, ছোলা এগুলো চাষ করেন। আচ্ছা, আপনি বলুন কতটুকু শস্য হলে যাকাত ফরজ? এটা কি কোরআনে আছে? কতটুকু শস্য থাকলে যাকাত ফরজ হবে, আর কতটুকু আমি দেব, কতটুকু যাকাত আদায় করতে হবে, এটা কোরআনে কোথাও পাবেন না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াসাকের কম হলে তার উপরে যাকাত ফরজ নয়। কতটুকু হতে হবে? 5 ওয়াসাক হতে হবে। 5 ওয়াসাকের কম যদি হয়, তার উপরে যাকাত ফরজ নয়। 5 ওয়াসাক সমান কতটুকু? 1 ওয়াসাক সমান হলো 60 সা। আমরা যে 1 সা করে ফিতরা দিই, এই ধরনের 60 সা হলে 1 ওয়াসাক। অতএব 5 ওয়াসাক সমান হবে 300 সা। 2.5 কেজিতে যদি 1 সা হয়,
তাহলে 300 সা সমান হবে 750 কেজি। 40 কেজিতে 1 মন হলে 750 কেজিতে হবে 18 মন 30 কেজি। অতএব 18 মন 30 কেজি শস্য কারো মালিকানায় যদি আসে, তাহলে তাকে, আর যদি সেটা নিজে চাষ করে, নিজে সেচ দিয়ে চাষ করে, অর্থাৎ নিজে খরচ করে চাষ করলো, তাহলে 20 ভাগের 1 ভাগ, আর যদি আল্লাহর পানিতে হয় 10 ভাগের 1 ভাগ দিবে। এই যে জাকাতের নিসাব, কিভাবে জাকাত আদায় করবে, এই বিধানগুলো আপনি কোরআনে কোথাও পাবেন? কোরআনে কোথাও পাবেন না, এগুলো সব হাদিসে পাওয়া যাবে। অতএব যারা হাদিস মানে না, তারা জাকাত আদায় করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না, কোনো কিছুই তারা আদায় করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অতএব হাদিস অস্বীকার করে কুফুরিতে লিপ্ত হবেন না, হাদিস অস্বীকার করে ইসলাম থেকে খারিজ হবেন না। যদি মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতে চান, অবশ্যই হাদিসকে মেনে চলুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করলে পরিণাম ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের আয়াত পড়ি, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের উপরে মৃত প্রাণী হারাম করা হয়েছে, মৃত প্রাণী তোমাদের জন্য হারাম করা হয়েছে। আচ্ছা বলেন তো, মাছ কি প্রাণী না অন্য কিছু? প্রাণী। মাছ মারা গেলে খাওয়া যায় না যায় না? মাছ মারা গেলে যারা হাদিসকে অস্বীকার করেন, তাদের নিকটে মাছ মারা গেলে হারাম হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের উপরে মৃত প্রাণী হারাম করা হয়েছে। অতএব যদি কেউ বলে যে হাদিস মানি না, তার নিকটে মৃত মাছ হারাম। সম্মানিত উপস্থিতি, অথচ মৃত মাছ মারা গেলে খাওয়া যায়, এটা কোরআনে কোথাও পাবেন না। এটা কোথায় পাবেন? হাদিসে পাবেন। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহিল্লাত লাকুম মাইতাতানি ওয়া দামানে, তোমাদের জন্য 2টি মৃত এবং 2টি রক্তকে হালাল করা হয়েছে। ফাআম্মাল মাইতাতানে, 2টি মৃত হলো কি? আল হুত ওয়াল জারাদু, 1 মাছ, 2 আল জারাদ অর্থাৎ টিড্ডি, এক জাতীয় পঙ্গপাল ফড়িং জাতীয়, যেটা সৌদি আরবে দেখা যায়। এটা মারা গেলেও খাওয়া যায়। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, উহিল্লাত লাকুম মাইতাতান, সেই 2টা মৃত হালাল। কি? একটা মাছ মারা গেলে খাওয়া যায়, এবং ওই টিড্ডি, এটা মারা গেলেও খাওয়া যায়। আর 2টি ওয়া আম্মাদ দামানে, আর 2টি রক্ত হালাল। কি? 1 আল কাবিদ ওয়া তিহাল, 1 নাম্বার হচ্ছে আল কাবিদ, কলিজা হচ্ছে একটা রক্ত, জমাটবদ্ধ রক্ত, এটা হালাল। এমনি রক্ত কিন্তু হালাল নয়, কলিজাটা হালাল। ওয়া তিহাল এবং প্লিহা, যেটা এটাও একটা জমাটবদ্ধ রক্ত, সেটাও কিন্তু হালাল। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি যদি হাদিস না মানেন, তাহলে আপনি এই বিধানও মানতে পারবেন না। আচ্ছা বলেন তো, কুকুর হালাল না হারাম? হারাম। যারা হাদিস অস্বীকার করে, তাদেরকে কুকুর জবাই করে খাওয়াবেন, কারণ কোরআনে এটা হালাল হারাম কথা লেখা নেই। কোরআনে এই কথা হারাম নাই। তারা কিছু দলিল পেশ করে, তাদের কিছু 2-1টা দলিল আমি বলি। তারা কোরআন থেকে দলিল দেয়। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কোরআনে কোনো কিছুই বর্ণনা করতে ছাড়িনি। সূরা আনআমের 38 নম্বর আয়াত তারা দলিল হিসেবে পেশ করে। তারা বলে যে কিতাবে, এই কিতাব মানে, কিতাব বলতে তারা কোরআন বুঝে থাকে, তারা এটা অনুবাদ করে যে কোরআনে কোনো কিছুই বলতে ছাড়িনি। অথচ এই কিতাব মানে কোরআন নয়, এই কিতাব হচ্ছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করেছেন। লাউহে মাহফুজ বোঝানো হয়েছে, এটা কোরআন বোঝানো হয়নি। কারণ এই আয়াত দেখুন, এই আয়াতে আল্লাহ তাআলা পরিপূর্ণ আয়াতটা কি? আল্লাহ বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, পৃথিবীতে যত প্রাণী পশু বিচরণশীল, ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহাইহি, এবং যারা 2 পাখা ঝাপটে, যারা যেই সমস্ত পাখি উড়ে বেড়ায়, ইল্লা উমামুন আমসালুকুম, তারা সকলেই তোমাদের মতোই এক একটা জাতি, এক একটা সম্প্রদায়, প্রত্যেকটাই। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই,
আমি কোরআনে কোনো কিছুই বর্ণনা করতে ছাড়িনি। আমি যত কিছু আছে, মানুষের বর্ণনা করেছি, পাখির বর্ণনা করেছি, উটের বর্ণনা করেছি, গরুর বর্ণনা করেছি, যত জাতি রয়েছে, প্রজাতি রয়েছে, সব কিছুর বর্ণনা আমি কোরআনে নিয়ে এসেছি। লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছি, লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছি। এটা সকল জাতির কথা বর্ণনা করা হয়েছে। এইটা এর অর্থ এই নয় যে মানব জাতির জন্য যত বিধান আছে সব বিধানের বিস্তারিত বর্ণনা করা হয়েছে, এটা নয়। এর অর্থ এটা নয়, বরং আল্লাহ তাআলা কোরআনে সালাতের বর্ণনা করেছেন। সালাত কিভাবে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। জাকাত আদায়ের বিধানের কথা বলে দিয়েছেন। জাকাত কিভাবে আদায় করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সিয়ামের বর্ণনা কোরআনে দিয়েছেন। সিয়াম কিভাবে পালন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হজ্জের বিধান, উমরার বিধান কোরআনে দিয়েছেন। হজ উমরা কিভাবে পালিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মূলনীতি দিয়ে দিয়েছেন। এগুলো এক একটা মূলনীতি। এই মূলনীতি আমরা জানবো এবং মূলনীতির ব্যাখ্যাগুলো আমরা হাদিস থেকে নিব। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সব কিছুর বর্ণনা দিয়েছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো সব কিছুর মূলনীতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন। আমরা আরেকটা দলিল পেশ করি। আল্লাহ তাআলা বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি কিতাবের মধ্যে কি সব কিছুর স্পষ্ট বর্ণনা করে দিয়েছি। আচ্ছা, স্পষ্ট বর্ণনা বলতে আমি আগে বললাম এগুলোর মূলনীতি। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। এই যে কথাগুলো বলছেন, ইন্নামাল খামরু মানে মদ হারাম করা হয়েছে। মদ কি হালাল না হারাম? আচ্ছা বলেন তো, কোরআনে কি ইয়াবার কথা এসেছে? হিরোইনের কথা এসেছে? হিরোইন, ইয়াবা, বিড়ি, সিগারেটের কথা এসেছে? আসেনি। আল্লাহ তাআলা একটা মূলনীতি দিয়ে দিয়েছেন যে আল খামর, মদ হারাম করা হয়েছে। এখন এই মদ বলতে কি বোঝানো হয়েছে এইটা আপনি হাদিসে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন, সকল নেশাদার দ্রব্য হচ্ছে মদ। মদটা কোন জিনিস এটা আপনি কোরআনে পাবেন না, পাবেন কোথায়? হাদিসে পাবেন। যত প্রকার নেশাদার দ্রব্য রয়েছে যা মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, এগুলো হচ্ছে মদ। আর যত প্রকার মদ আছে সবগুলো হলো হারাম। অতএব রাসূলের এই হাদিস থেকে যত প্রকার মদ আছে, যত প্রকার জিনিস আছে যেগুলো মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সবগুলোই হলো মদ। আর সকল প্রকার মদ হারাম। অতএব এই হাদিসের ভিত্তিতে ইয়াবা হারাম, হিরোইন হারাম, গাঞ্জা হারাম, যত প্রকার নেশাদার দ্রব্য রয়েছে সবগুলো হারাম। এটা আপনি কিন্তু কোরআন দিয়ে প্রমাণ করতে পারবেন না। এগুলো সব হাদিস দিয়ে প্রমাণ করতে হবে। কোরআনে সব কিছুর বর্ণনা আছে মানে সব কিছুর মূলনীতি বর্ণনা করে দিয়েছেন। এই মূলনীতিগুলোর ব্যাখ্যা করে দিতে হবে। মূলনীতিগুলোর ব্যাখ্যা হবে। যেমন শস্য আমরা চাষ করি। আচ্ছা বলেন তো কোন কোন শস্যের যাকাত ফরজ? এটা যদি প্রশ্ন করা হয় তাহলে কি বলবেন? এখন কোন কোন শস্যের যাকাত ফরজ? এখন যদি আল্লাহ তাআলা বলতেন এই শস্যের যাকাত ফরজ, এই শস্যের যাকাত ফরজ, এই শস্যের যাকাত ফরজ, এই শস্যের যাকাত ফরজ, আর এটা যাকাত ফরজ নয়, এই কথা সবগুলো যদি বিস্তারিত বর্ণনা করতো তাহলে আমার মনে হচ্ছে দুই একটা ট্রাক লাগতো কোরআন নিয়ে ঘুরতে। খালি কোরআন বহন করার জন্য দুই একটা ট্রাকের প্রয়োজন হতো, সব কথা যদি বলা হতো। কিন্তু এগুলো হাদিসে পাবেন। কি বলা হয়েছে? যে তিনটা গুণ যেই খাদ্যের মধ্যে থাকবে তার উপরে যাকাত ফরজ। এক, যেই খাদ্য গুদামজাত করা যায় কোল্ড স্টোর ছাড়াই। দুই, যেই শস্য মানুষের খাদ্য। তিন, যেই শস্য ওজনে বিক্রি হয়। অতএব এই তিনটা গুণ যেই শস্যের মধ্যে একত্রে থাকবে সেই শস্যের যাকাত ফরজ। এবার আপনার জন্য সহজ হয়ে গেল। আপনার আর কোন কোন শস্য এবার আপনি এই মূলনীতিতে ফেলেন যে আপনার যে কাছে যে শস্য আছে, আপনার কাছে ধান আছে, তো ধান গুদামজাত করা যায়, ধান মানুষের খাদ্য, ধান ওজনে বিক্রি হয়, তাহলে বোঝা যাচ্ছে ধানের যাকাত ফরজ। গম গুদামজাত করা যায়, গম মানুষের খাদ্য, গম ওজনে বিক্রি হয়, ঠিক আছে, গমের যাকাত ফরজ। কিন্তু আঙ্গুর মানুষের খাদ্য, আঙ্গুর ওজনে বিক্রি হয়, আঙ্গুর গুদামজাত করা যায় না, অথবা আঙ্গুরের যাকাত ফরজ নাই। কিন্তু আঙ্গুর যখন কিসমিস হয়ে যায়, কিসমিস গুদামজাত করা যায়। যেই গুণ না থাকার কারণে আঙ্গুরের উপর যাকাত ফরজ ছিল না, সেই গুণ কিসমিসের উপর ফিরে আসলো, অথবা কিসমিসের যাকাত ফরজ। আপনি সূত্রে ফেলে দিয়ে হয়ে গেল। কিন্তু আপনি যদি বলেন কোরআনে সব কিছুর বর্ণনা আছে, তাহলে আমি বলবো যে আঙ্গুরের যাকাত ফরজ কিনা আপনি এবার কোরআন দিয়ে বলেন। কোরআন দিয়ে বলেন যে আঙ্গুরের যাকাত ফরজ কিনা। কোরআন দিয়ে বলেন যে সবজির যাকাত ফরজ কিনা। কোরআন দিয়ে বলেন যে পুঁই শাকের যাকাত ফরজ কিনা। কোরআন দিয়ে বলেন যে আমের যাকাত ফরজ কিনা। এটা কোরআন দিয়ে প্রমাণ করতে পারবেন না, এটা হাদিস দিয়ে প্রমাণ করতে পারবেন। অতএব
ইসলামের কোনো বিধান হাদিস ছাড়া মানা সম্ভব নয়। যারা এই কথাগুলো বলছেন তারা অবশ্যই অবশ্যই বিভ্রান্তিতে আছেন এবং মানুষকে পথভ্রষ্ট করছেন, ইসলাম থেকে তারা বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা হাদিসকে কেউ অস্বীকার করব না। হাদিসকে অস্বীকার করা মানে কি? কুফরি। হাদিসকে অস্বীকার করা মানে কুফরি, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। যারা এই প্রচারণা চালাচ্ছেন সমাজ থেকে তাদেরকে বয়কট করতে হবে। আপনাদের মাঝে এই দাওয়াতগুলো ছড়ছে, শেষ জামানায় মানুষকে ইসলাম থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অথচ আপনি তাদের কিছু যুক্তির ফাঁদে পড়ে আপনি সেগুলো গ্রহণ করছেন। দেখুন আজকে মানুষ বিভ্রান্ত হয় সংশয়ের কারণে। কিছু সংশয় মানুষকে কুফরি পর্যায়ে নিয়ে চলে যায়। সংশয়টা কি? মানুষের সংশয়, তারা বলছে যে হাদিসের মধ্যে সহিও আছে, জয়ীফও আছে, জালও আছে, অতএব হাদিসের হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নেননি, বরং কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহনু নাযালনা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা জিকির নাজিল করেছি এবং এই জিকিরের হেফাজতের দায়িত্ব নিয়েছি। তাহলে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, হাদিসের তো হেফাজতের দায়িত্ব নেননি। অতএব হাদিসের মধ্যে সহি আছে, জয়ীফ আছে, জাল আছে, অতএব হাদিস মানবো কেন? তারা বলেন যে এটাই যে সহি হাদিস, এটা কিভাবে বুঝবো? আচ্ছা বলেন তো, রাসূলের জামানায় কোরআনকে এভাবে জমা করা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন এভাবে কিতাব আকারে জমা ছিল না। হাদিস যেমন বিভিন্ন জায়গায় ছিল, কোরআনও তেমন বিচ্ছিন্ন অবস্থায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কোরআনকে জমা করা হলো। এখন যদি একই প্রশ্ন করা হয় তর্কের খাতিরে, যে আপনি যেমন হাদিসের পর প্রশ্ন তুললেন যে হাদিস যেটাই সঠিক, এটা কিভাবে প্রমাণ করব? আমি বলবো যে আপনি যে কোরআন পড়ছেন, এই কোরআনটা যে সঠিকভাবে সংকলন হয়েছে এর প্রমাণ আপনার কাছে কোথায় আছে? এর প্রমাণ আপনার কাছে আছে কি? আপনি কি প্রমাণ দিতে পারবেন যে এটাই কোরআন? তাহলে যার উপরে বিশ্বাস করে কোরআনকে আপনি বিশ্বাস করছেন, আপনি হাদিসকে কেন বিশ্বাস করতে পারছেন না? সহিহ হাদিস এখনো অবিকৃত আছে, সহিহ হাদিসকে কখনো বিকৃত করতে পারেনি। অতএব আপনার জানার অভাব আছে, জ্ঞানের অভাব। এবং যারা এই সমস্ত আকীদায় বিশ্বাস করে একটারও কোনো ইলম নাই, সবাই জাহেল। এই জাহেলরা আজকে সমাজে দাওয়াতি কাজ করছে এবং সবাইকে বিভ্রান্ত করছে, ইসলাম থেকে খারিজ করার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, লেখাপড়া করতে হবে, ইলম অর্জন করতে হবে, হাদিসকে নিয়ে প্রশ্ন তুলবেন না। আল্লাহ তাআলা হাদিস ও হেফাজতের দায়িত্ব নিয়েছেন, শুধু কোরআনের নয়। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা আহলুজ যিকির, তাদেরকে তোমরা জিজ্ঞেস করে জেনে নাও। আল্লাহ তাআলা যেমন জিকির বলছেন, জিকির দ্বারা কোরআন উদ্দেশ্য, জিকির দ্বারা হাদিসও উদ্দেশ্য। বলছেন যে আমরা জিকিরের, আল্লাহ তাআলা সরাসরি কোরআন বলেননি, আল্লাহ তাআলা কি বললেন? জিকিরের হেফাজত করব। জিকিরের হেফাজত, জিকির মানে শুধু কোরআন নয়, এটা হাদিসও। এজন্য আল্লাহ বলছেন কি ফাসআলু আহলায যিকরি, আহলুজ যিকির কারা? আহলুজ যিকির কার? শুধু কোরআনের ইলম আছে তারাই আহলুজ যিকির। যে না, যাদের দ্বীনের ইলম আছে, ইসলামের ব্যাপারে যাদের জ্ঞান আছে, কোরআন এবং হাদিসের যার জ্ঞান আছে, তার কাছে জিজ্ঞেস করো, জেনে নাও। শুধুমাত্র কোরআন জানে যে, তার কাছে জিজ্ঞেস করতে বলা হয়। অতএব এই জিকির বলতে কোরআনও বোঝানো হয়েছে, হাদিসও বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা ওহির বিধান, দুইটাই ওহির বিধান, দুই ওহিকেই আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন, শুধুমাত্র কোরআন হেফাজতের দায়িত্ব নেননি। অতএব যারা এই কথা বলছেন তারা এলেমবিহীন কথা বলছেন। এলেমবিহীন কোনো কথা কেউ বলবেন না, বললেন নিজেরা পথভ্রষ্ট হবেন এবং মুসলিম সমাজকে বিভ্রান্ত করবেন। আজকে আসলে প্রকৃত আলেমদেরকে মানুষ জিজ্ঞেস না করে ওই জাহেলদেরকে জিজ্ঞেস করছে। জাহেলরা নিজেরা বেগাইরে ইলম ফতোয়া দিচ্ছে, এলেমবিহীন ফতোয়া দিচ্ছে, নিজেরা পথভ্রষ্ট হচ্ছে আর মুসলিম সমাজকে পথভ্রষ্ট করছে। সম্মানিত উপস্থিত, অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক না হই তাহলে বাতিল মতবাদগুলো আমাদের মধ্যে এসে ঢুকবে এবং আমাদের ঈমানকে নষ্ট করে দেবে। তাই আমি সকলকে সতর্ক থাকার অনুবাদ জানিয়েই আজকের এই আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আমার হাতে আমি যে বিষয়টা আলোচনা করলাম, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাইয়ের লেখা অত্যন্ত চমৎকার একটি কিতাব। এটা আপনারা প্রত্যেকেই আমাদের হাদিস ফাউন্ডেশন লাইব্রেরিতে আছে, এটা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকটা কিতাব হলো মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা হাদিসের প্রামাণিকতা। এই হাদিসের প্রামাণিকতা, এই কিতাবটি চমৎকার একটি কিতাব। হাদিসের গুরুত্ব কি, মর্যাদা কি, হাদিস অস্বীকার করলে কি হবে, এই ব্যাপারগুলো প্রত্যেকটা এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। আপনারা এটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটা কিতাব খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বক্তব্য দেন, বিশেষ করে যারা খুতবা দেন,
বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কিতাব হলো দার্সে হাদিস সিরিজ 1, দার্সে হাদিস। এখানে 40টা দার্স এবং একবার বিস্তারিতভাবে কোরআন এবং সহিহ হাদিসের দলিল ভিত্তিক, কোরআন সহিহ হাদিস, মনীষীদের বক্তব্য, উলামায়ে কেরামের বক্তব্য সব কিছু মিলে চমৎকারভাবে এখানে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে। 40টি দার্স যদি আপনার কাছে থাকে, আপনার আর খুতবা দিতে কোনো টেনশন নেই, এটা আপনার খুতবার প্রস্তুতি হয়ে যাবে। আরেকটা হলো দার্সে কোরআন সিরিজ 1, দার্সে কোরআন, এটাও বিষয়ভিত্তিক, কোরআন এবং সহিহ হাদিসের দ্বারা বিষয়ভিত্তিক আলোচনা করা আছে। এই কিতাবগুলো আপনারা নিয়ে যাবেন, এটা আপনাদের জন্য পরকালের পাথেও হবে ইনশাআল্লাহ, এবং দুনিয়াবী জীবনে আপনাদের চলাচলের পথ সহজ হবে বলে আশা করি। আরেকটা বড় বই হলো ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাইয়ের তারুণ্যের আত্মপাঠ, তারুণ্যের আত্মপাঠ ও সমাজ চিন্তা। এটা বিশেষ করে আমি বলবো যারা যুবক রয়েছেন, যুবক ভাইদেরকে বলবো এই বইটা অবশ্যই নিয়ে যেতে ভুলবেন না। এটা চমৎকার একটি বই, যুবকদের জন্য বিশেষ করে, খাস করে যারা যুব সমাজ আছেন তারা অবশ্যই নিয়ে যাবেন। আর প্রত্যেক বাড়িতে কিন্তু যুবক আছে, আপনার সন্তানরা যুবক, আপনারা যারা অভিভাবক আছেন তারা এই বইটি কিনে নিয়ে গিয়ে আপনার সন্তানদের পড়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।